আজকে আমরা শিখবো মিমের সাকিব। কি শিখবো? মিমের সাকিব। তো আমরা কিভাবে বাচ্চাদেরকে মিম সাকিব পড়াবো? মিম সাকিবের পড়ানোর শুরুতে বললেন সকলে বলে দেখেন এই কথা বলিয়া উস্তাদ ঘরের মাঝখানে একটা মিম লিখে এরপর যতটুকু দিবে এবার বলবেন মিমের সাকিব জাযাওয়ালা মিমে বলে মিমে সাকিব জাযাওয়ালা মিমে বলে মিমে সাকিব জাযাওয়ালা মিমে বলে মিমে সাকিব বললে পড়া যায় মিমে সাকিব বললে পড়া যায় ইকফায়ে শাফাওয়ি ইদগামে বিসরাইন ইজহার ইকফায়ে খাস ইকফায়ে শাফাওয়ি ইকফায়ে শাফাওয়ি ইদগামে বিসরাইন ইদগামে বিসরাইন ইজহার ও ইজহার খাস মিমে সাকিব বললে পড়া যায় ইকফায়ে শাফাওয়ি ইদগামে বিসরাইন ইদগামে বিসরাইন ইজহার ও ইজহার খাস ইজহার ও ইজহার খাস এই দুইটা একটা মিমে সাকিব তিন প্রকারে পড়া যায় ইকফায়ে শাফাওয়ি ইদগামে বিসরাইন ইজহার ও ইজহার খাস মিমে সাকিব বললে পড়া যায় বলে কি কি ইকফায়ে শাফাওয়ি ইদগামে বিসরাইন ইজহার ও ইজহার খাস এরপর প্রকার নাম মুখস্থ করা শেষ হয়ে গেলে এক এক প্রকারের সংখ্যা সহ পড়াই দেওয়া বুঝতে পারছেন? আচ্ছা মিম সাকিনের বামে বা আসিলে এটা হলো মিম উপরে সাকিন এটা হলো বাম পাশ আগে তো মিম সাকিনের বামে কি আসছে বা আসছে মিম সাকিনের বামে বা আসিলে ইকফা করিয়া করিতে হয় ইহাকে ইকফায়ে শাফাওয়ি বলে মিম সাকিনের বামে বা আসিলে ইকফা করিয়া করিতে হয় ইহাকে ইকফায়ে শাফাওয়ি বলে আমাদের ইকফায়ে শাফাওয়ি কায়দা শেষ চলো আমরা এর অনেক লাইনে কায়দা শিখব মিম এটা কি মিম না ওপর কি হয়েছে সাকিন মিম সাকিনের বামে মিম আসছে কি আসছে মিম সাকিনের বামে কি আসছে মিম সাকিনের বামে মিম আসিলে ইদগাম করিয়া গুণার সহিত করিতে হয় মিম সাকিনের বামে মিম আসিলে ইদগাম করিয়া গুণার সহিত করিতে হয়
বলে ইহাকে ইদগামে মিসলাইন বলে আচ্ছা প্রথম কায়দা এবং উদাহরণ সহ এখন বলবো আগে উদাহরণ পড়া আগে কায়দা শুরু করেছি বুঝতে পারছেন আচ্ছা 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 এক নম্বর কায়দা উদাহরণ মিম সাকিনের বামে বা আসিলে ইকবা করিয়া পড়িতে হয় ইহাকে ইকবাই সাফাউই বলে যেমন বিইذنিল্লাহ বিইذنিল্লাহ মিম সাকিনের বামে মিম আসিলে ইদগাম করিয়া পড়িতে হয় যেমন আলাইহিম নাযরা আচ্ছা আমরা দুইটা কায়দা ক্লিয়ার করব নাকি চলুন আমরা এখন ইজহারের কায়দা করব ইজহার দুই বলবেন নাকি আচ্ছা 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 এই মিম সাকিনের বামে বিদ্যুৎ বা আমরা বলি লেখা আছে ইহা ইহা অর্থ কি বাচ্চাদের বলে ইহা বিদ্যুৎ বাচ্চারা ইহা অর্থ বুঝবে না ইহা বলা যাবে না বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদেরকে বলতে হবে মিম সাকিনের বামে বিদ্যুৎ বাকি হলো আসিলে ইজহার করিয়া পড়িতে হয় মিম সাকিনের বামে বিদ্যুৎ বাকি হলো আসিলে ইজহার করিয়া পড়িতে হয় যেমন الحمد أنعمت الحمد أنعمت এই যে মিম সাকিন নামে বাও আসে মিম সাকিন নামে মিম আসে বাকি আর যে কোনো ভাষা হবে তাহলে কি হবে ইজহার করিয়া বলতে হবে খাস করিয়া ওয়া আসিলে মিম সাকিনের বামে খাস করিয়া ওয়াও মিম সাকিনের বামে খাস করিয়া ফা মিম সাকিনের বামে খাস করিয়া ওয়াও ফা আসিলে স্পষ্ট করিয়া পড়িতে হয় ইহাকে ইজহার খাস বলে যেমন عليهم ولا لهم فيها